হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমরা এই ভিডিওতে শিখব 16x2 এলসিডি ডিসপ্লেতে কিভাবে বিগ ফন্ট ডিসপ্লে করা যায়। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা এই প্রজেক্টটি তৈরিতে যে পিসিবি বোর্ডগুলো ব্যবহার করব, সেরকম পিসিবি বোর্ড অর্ডার করার জন্য চলে যান JLCPCB.com-এ। সেখান থেকে কোড নাও সিলেক্ট করুন, অ্যাড টু ইউর গার্বার ফাইল সিলেক্ট করে গার্বার ফাইলটি আপলোড করে নিন। গার্বার ফাইলটি আপলোড হয়ে গেলে কালার কোয়ান্টিটি সেট করে সেভ টু কার্ট করুন। কার্ট থেকে চেকআউট সিকিউরিটিতে ক্লিক করে ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের সহযোগিতায় অর্ডার সম্পন্ন করুন। আমিও বেশ কিছুদিন পূর্বে এই পিসিবি বোর্ডগুলো অর্ডার করি, যা এখন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন। পিসিবি বোর্ডগুলোর কালার, কোয়ালিটি, থিকনেস এক কথায় অসাধারণ ও প্রফেশনাল মানের। আমাদের এই প্রজেক্টটি তৈরিতে পিসিবি বোর্ড ছাড়াও প্রয়োজন হবে 16x2 এলসিডি ডিসপ্লে একটি, L7805 রেগুলেটর আইসি একটি, 103 ভেরিয়েবল রেজিস্টর একটি, পাওয়ার সকেট একটি, ফিমেল টু মেল আইসি রেল এবং মেল টু মেল আইসি রেল প্রয়োজন মতো। চলুন পিসিবি বোর্ডে পার্টসগুলো বসিয়ে নিই। ওকে ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন সার্কিট ডায়াগ্রাম খুবই সিম্পল, অর্থাৎ আপনারা মূলত আরডিনো ওনো বোর্ডের সাথে এলসিডি ডিসপ্লের বাইসিংটা করবেন, তাহলে হয়ে গেল। দেন আপনারা জাস্ট প্রোগ্রামিং ডেভেলপমেন্ট করলে আপনার কাজ হয়ে যায়। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা আরডিনো ওনো বোর্ড ইউজ করেছি। সো আপনারা যদি আমার মতো পিসিবি বোর্ড ইউজ করেন, সেক্ষেত্রে শুধু আইসিটা খুলে নিয়ে সেই বোর্ড ইউজ করলেই হলো। সো এখানে দেখেন আমরা কি করেছি, মূলত একেবারে প্রথম থেকে আসা যাক। যেমন এলসিডি ডিসপ্লের যে পিনগুলো আছে, সেখানে 1 নাম্বার পিনকে গ্রাউন্ডের সাথে সংযোগ করা হয় এবং 2 নাম্বার পিন যেটা ভিডিডি পিন, সেখানে হচ্ছে পজিটিভ 5 ভোল্ট সাপ্লাই দিতে হয় এবং 3 নাম্বার পিনে হচ্ছে একটা 103 ভেরিয়েবল রেজিস্টরের যে সেন্টার পয়েন্ট থাকে, সেখান থেকে কানেকশনটা দেওয়া হয়। আর এখানে আরএস পিনকে আমি কানেকশন করেছি 4 নাম্বার পিনের সাথে আরডিনোর, আর এনাবল পিনকে হচ্ছে আমরা 5 নাম্বার পিনের সাথে। আর বরাবর 5, 6, 7, 8 হচ্ছে আমাদের আরডিনো ওনো বোর্ডের সাথে কানেকশন হয়েছে এলসিডির 11, 12, 13, 14 নাম্বার পিন, বা আপনার উপরে যদি দেখেন D4, D5, D6, D7 পিন। আর এখানে অ্যানোড পিনে হচ্ছে আপনারা পজিটিভ সাপ্লাই দিবেন আর ক্যাথোড পিনে গ্রাউন্ড সাপ্লাই দিবেন। অলরাইট, সো এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। এখন আমরা প্রোগ্রামটা দেখব। অলরাইট, সো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম এবং প্রোগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে আপনারা কোন পিনের সাথে কোন পিন কানেকশন করবেন। আপনারা চাইলে আপনাদের মন মতো পিন কিন্তু আপনারা কানেকশন করে নিতে পারেন। সো সেই অনুযায়ী কিন্তু আপনারা এই কানেকশনগুলো করবেন। অলরাইট, সো আমি চিত্রে একটা জিনিস আপনাদের বলিনি, সেটা একটু বলে দিচ্ছি এখনই। যেমন এখানে আপনার আরডব্লিউ পিনে অবশ্যই গ্রাউন্ড সাপ্লাই দিবেন, না হয় কিন্তু আপনাদের এলসিডি ডিসপ্লে কাজ করবে না। অলরাইট, সো দেন এখানেও সব কিছু বলা আছে। আপনারা এই কনফিগারের জাস্ট এতটুকু যদি লেখা দেখেন, তাহলে আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে যে অ্যাকচুয়াল এখানে আপনার কোন পিনের সাথে কোন পিন কানেকশন করবেন। দেন আপনারা খুব কেয়ারফুলি প্রোগ্রামটা পড়বেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল কী করা হয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন LT8 নেওয়া হয়েছে এবং 8, অর্থাৎ 8 নেওয়ার কারণটা আমি বলি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে টোটাল 8টি কোড নেওয়া হয়েছে। কেন? আমরা 8টি বিটে ভাগ করে নিয়েছি। ওকে, এবং 8টি বিটে দেখেন আমরা ম্যাট্রিক্সের নিয়ম অনুযায়ী আমাদের কাজ করবে। যেমন আমরা এখানে যদি কোনো কিছু লেখা দেখতে চাই, তাহলে এইভাবে এই ফরম্যাট আমাদের সাজাতে হবে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি 7 সেগমেন্ট ডিসপ্লেকে যেভাবে আমরা কনভার্ট করে 8টি সেগমেন্টে নিয়ে নিই, ঠিক একইভাবে এটাকে 8টি সেগমেন্টে নিয়ে দেন আমরা কিন্তু প্রোগ্রামটা করেছি। আপনারা জাস্ট একটু কেয়ারফুলি এটাকে নিয়ে একটু ঘাটাঘাটি করবেন প্রোগ্রামটা, তাহলে আরও কনসেপ্ট ক্লিয়ার হবে। যেহেতু আমাদের ভিডিও শর্ট টাইমে করতে হয়, সো আমি লং যে ডিসক্রিপশন করা বা লং যে এক্সপ্লেন করা সেখানে যাচ্ছি না। দেন আপনারা দেখতে
পাচ্ছেন এখানে আমাদের যে এক একটা ক্যারেক্টারকে এক একটা বিট ওয়াইজ কনফিগার করা হয়েছে সেটা এখানে লেখা আছে, এক একটা আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। ওকে, এখানে দেখতেই পাচ্ছেন লেখা আছে অ্যাসাইন এস সেগমেন্ট এ রাইট নাম্বার। অলরাইট, দেন আমাদের এখানে 0,2 অর্থাৎ আমরা এলসিডি বিং এখান থেকে শুরু হবে 0 এবং 2 লাইন নিয়ে আমরা কাজ করব। এখানে দেখেন লেখা আছে, প্রত্যেকটা সাইড নোট পড়বেন তাহলে বুঝতে পারবেন। যেমন সেটস দ্য এলসিডিস র অ্যান্ড কলাম, অর্থাৎ র এবং কলাম নিয়ে আমাদের শুরুগুলো। দেন আমরা এক্স হচ্ছে আমাদের এখানে একটি ভ্যালু ধরা হবে। দেন আমরা এই পুরো প্রোগ্রামটা কিন্তু দেখেন একটা নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী করা হয়েছে। আপনারা জাস্ট একটু মনোযোগ সহকারে যদি প্রোগ্রামটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কি করা হয়েছে। কঠিন কোনো প্রোগ্রামই না এটা। তাছাড়াও যে সমস্ত জায়গা বোঝার দরকার সেই জায়গায় সাইড নোটগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনারা একদম ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন। এবং যেহেতু আমরা একটা স্ক্রোলিং ডিসপ্লে দেখবো, এখানে স্ক্রোলিং পজিশনগুলো এখানে দেওয়া হয়েছে। অলরাইট, সো এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যালটা দেখব। ওকে, সো এখন আমাদের তৈরি সার্কিটে 16x2 এলসিডি ডিসপ্লেটি বসিয়ে নেব। আমি চিত্র অনুযায়ী জাম্পার ওয়্যারগুলোকে সংযোগ করে নিয়েছি, অর্থাৎ যে চিত্রটা আমরা এক্সপ্লেন করেছি সার্কিট ডায়াগ্রামটি সে অনুযায়ী। এখন আরডিনো উনো বোর্ডে পাওয়ার সাপ্লাই দেই, দেখা যাক কি হয়। সো আপনারা দেখতেই পাচ্ছেন বিগ ফন্টগুলো রাইট টু লেফট স্ক্রল করে চলে যাচ্ছে, অর্থাৎ আপনারা অনেকে বিলবোর্ড দেখে থাকেন, এলসিডি ডিসপ্লে বিলবোর্ডে কিন্তু এরকম লেখাগুলো স্ক্রল করে চলে যায়। সো আপনারা চাইলে কিন্তু এটা বড় কোনো ডিসপ্লে তো এই প্রোগ্রামের মাধ্যমে নিজেরা কিন্তু কাস্টমাইজ করে নিয়ে ইউজ করতে পারবেন। সো গাইস, এই ভিডিও এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।